হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। যে আসলে কেমন কিছু মনে করবেন না ভিউয়ার্স, যে আমি আজকে থেকে আমি লাইভে আসছি, যে আপনার জন্য ভিডিওতে কিছু মনে করবেন না। আর আপনি অবশ্যই আমাকে কমেন্ট কিছু জানাবেন না, আমি কমেন্ট অফ করে দিব। তো আসলে আমি একটা কথা ঝামেলা পড়ে গেছি গা। হ্যাঁ, আমি বলি। হ্যাঁ, আমি আগে বলি ঝামেলা কি, এরা অনেকে বুঝে না। হ্যাঁ, আচ্ছা মিম, তুমি আমার 5 বছর আমাদের রিলেশন, মানে আমাদের সম্পর্ক ছিল, যে আমাদের 5 বছরে আমাদের মানে তোমার আমি শপিং করে দিছি। হুম, তুমি বলছো তোমার মার্কেট, তোমার কি লাগে যা লাগলে তোমার আমার মান সম্মান ব্যাপার আমি কি করবো? আচ্ছা বলি, আমি তোমার কিনে দিছি সেটা বলো মিম, বলো তুমি। আর একটা কথা বলি, শুনো, তোমার মা রাজি হয় কিন্তু মা বাবা রাজি হইতেছে না। হ্যাঁ, আমি অনেক চেষ্টা করছি কিন্তু আমি পারতাছি না। তুমি বলতেছো মা বাবা তোমার ওই জোর করে অন্য একজন ছেলের সাথে বিয়ে করা ঠিক করতেছে, ঠিক আছে? তখন আমি বুঝাইতে পারছি না, তখন আমি লাইভে কি করবো আপনার সাথে বুঝাই? হ্যাঁ বলেন। আসলে আমার দুঃখ কথাটা শুনেন আপনারা ভুয়ান। আচ্ছা শুনুন, আমার মা বলছে যে মিম, তুমি বলে কি কম আমার লজ্জা জানার বিষয়। শোনো, আমি তোমার 10 নম্বর কোয়ার্টারে গেছিলাম, তোমার আমি কল দিছিলাম। হ্যাঁ, তোমার ভাই আমার মোবাইল নাম্বার গালাগালি করছে, আমি কিছু করি নাই। হ্যাঁ, আর তুমি কিছু করো নাই, তুমি হঠাৎ করে বলতেছো যে তোমার মা পরের দিন ঝামেলা লাগাই দিছে যে এই ছেলেটা কেডা, এই ছেলেটা আমরা বিয়ে করা ঠিক করতে বলছে, তোমার মা কথা রাজি দিচ্ছে না। আর পরের দিন কথা রাজি দিচ্ছে, হ্যাঁ হপায় রাজি হচ্ছে কিন্তু তোমার বাবা রাজি হয় না। আরেকটা কথা বলি, আমার মা বাবা এরা রাজি হয় না, আমার ভাই বোন রাজি হয় না, সবাই আমারে মারে। হ্যাঁ, আমার কইতাছে দিয়ে মেয়েরা ছেড়ে দে। হ্যাঁ, আমি যদি প্রেম করে থাকি আমারও বাসের চেয়ে করে দিতেছে, বলেন। হ্যাঁ, মানে আমি কি করবো, পলাই যাবো নাকি এরা বলো? আমি যদি পলাই যাই তাহলে আমার ভবিষ্যতে কি কে রাখবে বলেন? যদি আমার কোনো কিছু সমস্যা হয়, যদি বিপদ হয়ে যায়, তাহলে আমরা তো জানি যে আমার সংসারে শান্তি হয় মানে কেমন, আমি এত ঝামেলা হয় এটা তো আমরা জানি, ঠিক আছে? এটা আমরা ভয়ে বিয়ে করতে পারি না, ঠিক আছে? এর লেগে তোমার বাপ মা রাজি করার জন্য আর তুমি আইতাছো না তোমার বাপ মারে নিয়া, ঠিক আছে? আচ্ছা মিম, তুমি 10 নম্বরে কি করছো সত্যি করে কও। আর তোমার আমি বলতাছি তুমি আমার মোবাইল নাম্বার বন্ধ করছো, 10 নম্বরে কি করছো সত্যি করে কও আমারে, বলতাছি আমি।
আচ্ছা শুনো, আমি তোমারে কত টাকা খাওয়াইছি, তোমার আমি কত টাকা খরচ করছি, এই টাকা আমার মারা গেছি বুঝো, আমার কাছে এক পয়সাও নেই, আমি কারে খাওয়াবো, আমার কাছে টাকা নেই যে আমি কারে টাকা দিব, আমি বলো, আমার কাছে টাকা নেই, আমি কারে খাওয়াবো, আমি আমি কত দুঃখী পারি, কত দুঃখী কামাইছি, কত দুঃখী তোমার দিছি, তুমি আর করছো আমাকে বিয়ে করবো, আত্মা আমার বেমানি করতেছো, মা মা বাবা কথা শুনতেছে না, তুমি মানে তুমি বিয়ে ঠিক করতেছো, আমার বাপ মা বিয়ে ঠিক করে না, আমার মায়ে বলছে যে মেয়েরা চায় না, ভালো মেয়ে চায়। হ্যাঁ, আমার মায়ে তোমার বাড়িতে একটু আশেপাশে জিজ্ঞেসে যে তুমি বলে এই বাসায় বলে গ্যাঞ্জাম করো, সত্যি করে বলো মিম, সত্যি করে বলো, আসলে কি সত্য এরা? কে বলছে সেটা আমরা জানার বিষয় না, সেটা আমরা মান সম্মান ব্যাপার আমরা বলবো না, ঠিক আছে? হ্যাঁ, এই যে তোমার বাপে কি বলে উল্টাপাল্টা কিছু খায়, হ্যাঁ, এটা আশেপাশে বলছে, কথাটা কিন্তু আমি শুনছি। হ্যাঁ, আর তুমি বলে খাও কিনা সেটা আমরা বুঝি নাই, সেটা আমরা জানি না। হ্যাঁ, কারণ তুমি বলতেছো যে কতদিন কিছুদিন সময় দিতেছো যে আমার ব্রেকআপ করে ছেড়ে চলে যাবা, তুমি অন্য ছেলের সাথে বিয়ে করবা, হ্যাঁ, আমাকে ছেড়ে দিতেছো, তখন আমার তো গার্লফ্রেন্ড নাই। আমি আমার বন্ধুরে জিজ্ঞেস অনেক চেষ্টা করছি, আমি বলি হ্যাঁ, আমার বন্ধুরে কল দিয়ে বলছিলাম যে এই নাম্বার মোবাইলে কল দিয়ে বলছিলাম বন্ধুরে কইতাছি, এই দোষ, এই তুই আয় না, তুই আমার একটু হেল্প কর, সাহায্য কর, হ্যাঁ। আমার বন্ধু বলছে কে কি হয়েছে, হ্যাঁ, আর আমি বলছিলাম, বলছে আমি না খুব বিপদে আছিলাম, আমি কান্নাকানি শুনেছি তো। বোন তুই আমার মাইরা হালা, আমি চাই না তুই আমার মাইরা ফালা, আমার দুঃখ কথা আমি বুঝাইতে পারতাছি না, তুই আমার মাইরা হালা। আচ্ছা বলতেছি দাঁড়া, আমি বলতো না স্যার, শোনো, তুমি বলছি না সরি, যা, আমার নাম্বারে এক বন্ধুর কল দিয়েছিলাম, যে বলছে যে কি কয়, ও দোষ, এই যে আমার না তুই গার্লফ্রেন্ডে আমাদের সম্পর্কে, আমাদের রিলেশন 5 বছরের ছিল, জানি আমাদের একসাথে ফ্রেন্ড না ছিলাম না, তখন আমাদের ভালোবাসা, তো আমি বলছিলাম তুই তো আয় না, আমার বাবা আমার মা বাবা একটু বলে দিত যে আমার বিয়ে ব্যবস্থা করে দিতে। হ্যাঁ, আমার বন্ধু আইছে, কিন্তু আমার বাকিগুলো বন্ধু ভালো না, আমার বাকিগুলো বন্ধু আমার হেল্প করে নাই, আমার তিনটা বন্ধু, আমার তিনটা আমার ফ্রেন্ড আমাকে হেল্প করছে, আমার কতটা ভালোবাসে, হ্যাঁ, আর বাকিরা বন্ধু আমারে এমন ঠকাইছে, এটা আমরা জানি, ঠিক আছে? আমার তিনটা বন্ধু আছে, আমার খুব ভালো, আমার মনের মানুষ, আমার তিনটা বন্ধু আমাকে হেল্প করছে, আর আমি কত কিছু খাওয়াইছি, যে আমার মা বলছে না আমি দিতে পারবো না, যে কয় যে ভালো মেয়ে চাইতেছে, হ্যাঁ, আমার মা বলে গেছে, হ্যাঁ, আর দিয়ে গেছে, আর তোমার বাপে বলে আশেপাশে জিজ্ঞাসা বলছে একজন লোকে, আর তোমার বাপে বলে কি বলে করে, আর তুমি মিম তুমি বলে বাইরে দেয়া কি বলে কাজ জানি সম্পর্কে কথা বলো, সেই কাজটা আমরা জানি না, হ্যাঁ, মানুষের সবাই বলতাছে, কথাটা কি সত্য কিনা সেটা তুমি বলো। আরেকটা কথা বলি, তেজা চ্যাসমিনা, আর চ্যাসমিনার নাম আছে চ্যাসমিনা রাহমেন, এই যে তুমি কারোর এই কথাটা তোমার বান্ধবী এই ভিডিও দেখাও না প্লিজ, দেখাও না, আমার মান সম্মান আছে। এই যে আমি মেয়েরা প্রেম করছিলাম কতদিন, এটা আমি বহুত প্রেম করছি, এটা কারো বল না, তোমার পায়ে ধরি, কারো বলিস না, আমার তোমার বান্ধবী যদি বলে থাকে আমার মান সম্মান থাকবো না, মাপ চাই। আমি দুঃখ সহ্য করতে পারতাছি না মা, আমার উড়ো লয়ে যা, আমি চাই না বাচ্চা আমার লয়ে যা, আমি মারা গেলে তো সুখে শান্তি, আমরা তো এই দুনিয়া কি করবো, আমি দুনিয়া খাইতে আমার মান সম্মান। আচ্ছা কি আমার ছেড়ে দে, যাইয়া দেখ,
দেখতো দেখ ভাবছে ভাবছে আমারে ছেড়ে দিয়ে আমার বন্ধু হেল্প করাইছে ইয়ার কার কথা রাজি হয় নাই, কার কথা মেনে নেয় নেই, আরো বেশি রক্ত পড়তাছে দেখেন। আর তাসমিনা, জানি তোমার বান্ধবী এই ভিডিও দেখাবে না, প্লিজ তোমার পায়ে পড়বি, আমার মান সম্মান নষ্ট করো না, প্লিজ কারো দেখাইস না। আচ্ছা তো আমি বলি একটা কথা, ও দেখেন আগ কেটে ফেলছি, আমি মারা গেছি, আমি বাঁচতে চাই না এই দুনিয়া থাকতে, আমি পাগল হয়ে গেছি গা মিম, তোর জ্বালা আমি পাগল হয়ে গেছি গা, বিশ্বাস কর মিম, আমি পাগল হয়ে গেছি গা। কেউ কথাটা মেনে নিচ্ছে না, আমার ছেড়ে দিতেছ, দেখি আমার কথাটা তোরা মেনে নিস না, তোমার বাবা তোমার মা, তোমার মা মেনে নেয় কিন্তু তোমার বাবা মেনে নেয় না, তোমার মিম তোমার তোমার ভাই বোন কথাটা কেউ মেনে নিচ্ছে না, আমার বাবাও মেনে নিচ্ছে না, আমার মাও মেনে নিচ্ছে না, ভালো মেয়ে চায়, তুমি তো ভালো মেয়ে না, আমার ভুল কইরা তোমার প্রেম কইরা তোমার যে টাকাটা দিছি, কত টাকা খরচ করছি, তুমি যে টাকা তোমার কাছে আমি জমায় রাখছি, এই জমায়ের টাকা তুমি একটা মোবাইল কিনছো না, মোবাইল কিনছো কিনা বলো, মোবাইলটা কিনছো, হ্যাঁ মোবাইল কিনা, তারপর হঠাৎ করে আমার ঠকাইছে, সেই কাজটা তুমি একদিন বুঝবা, ভালো ছেলে মন্দ কি। দেখো এই দুনিয়া এক নারী এক হয় না, ভালো মেয়ে এক পাওয়া যায় না, বুঝবে একদিন তোমার কি অবস্থা হবে। দেখো আহ বাহ, দেখো আমি বিজয় নিব, আমি মারা গেছি। আচ্ছা বলি, আমি একটা কথা বলি মিম, আর তোমার বাবা মা কথাটা শুনো, মা কথাটা শুনো, সম্মান দাও, ঠিক আছে। আর যদি তোমার বাবা মা তোমার তাড়াতাড়ি জোর করে অন্য ছেলের কাছে বিয়ে দেয়, তাহলে তুমি যাও, আমাকে ছেড়ে দিতেছো না, আচ্ছা সমস্যা নাই, আমি কেমন কিছু মনে করবো না, যে যাওগা, তুমি চিন্তা করো না, আমার 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 ক- আমার আমার আগে যে যে সেটা সব থেকে আছে, তোমার যে টাকা খাওয়াইছি ভুলে এটা আমি এটা করছি, আটকাচ্ছি আমার ভুলে, কিন্তু আমার ভুলে গেছে যে আমার মাথা নষ্ট, তোমার আমি ভালোবাসতাম, তখন আমার তোমাদের সম্পর্কে কিভাবে থাকবো বলো, ঠিক আছে। এই ভিডিও তোমার মা বাবা দেখাই দিও, দেখো কথাটা কিন্তু মেনে নেয় না নেয়, আর যদি না নেয় আর কতদিন সময় যাও, আর তখন তুমি যদি হঠাৎ করে যদি বিয়ে করে অন্য ছেলের সাথে যাও, চলে যাও, যদি আমাকে যদি না বলো, তখন বুঝবা এই এলাকা যদি সবাই জানে তোমার ব্যবহারটা কেমন, সেটা আমরা জানি, অনেকে বলছে আমার মা বাবা এইসব নিচে চায় না, ঠিক আছে। আমি চাই কিন্তু আমার সংসারে ও শান্তি জানি আমার যে বিরক্ত হবে, ঠিক আছে। তো আমি বলছি চাইছিলাম যে মিম, তুমি যদি অন্য ছেলের সাথে যদি বিয়ে করে থাকো, তাহলে তুমি দেখতে পারো, হয়তো বা জানি তোমার সাথে কে সম্পর্কে আছে, যাক আমাদের ভালোবাসা, আমাদের ভালোবাসা ভেঙে দিছো, আমার ভালোবাসা তুমি আমার ব্রেকআপ করে দিছো, আমার ভালোবাসা মন থেকে কি বুঝবা, আমার মন দুঃখ কথা তোমার কি বুঝাবো, আমার দুঃখ আর দুঃখ দুঃখ, কিন্তু আমার বুকের ব্যথা, তুমি আমার দুঃখ কথা তোমরা বুঝবা না। আচ্ছা ঠিক আছে, তুমি তোমার বাবা মার কথা সম্মান দাও, আমাদের মানুষের এলাকা যদি মান সম্মান না খায়, ঠিক আছে। তো আর দেন গাই রক্ত পুরা কি অবস্থা এসে দেখছেন, আমি যদি মারা যেতাম তখন আরো ভালো হইতো, তখন আমার বাইচা লাভ কি আছে দেখেন।
রক্তরা কি বুঝামো, আমার মান সম্মান ব্যাপার। আচ্ছা যাক, ভালো কথা। তো আমি একটা কথা বলি যে, আর মিম, তুমি তোমার লগে অন্য ছেলের সাথে তোমার কতদিন সময় হইয়া অন্য ছেলের কাছে বিয়ে করতেছো, সেটা তোমার বাধ্য আছে, কিন্তু আমরা জানি না, ঠিক আছে? আচ্ছা, তো আচ্ছা তুমি কতদিন সময় দিবা আমাকে, তারিখ দিয়ে জানাও, ঠিক আছে? আর তোমার বাবা মা তোমার তারিখের জোর করে বিয়ে দিয়ে দিতেছে অন্য ছেলের সাথে, আমাকে ছেড়ে দিতেছে। হ্যাঁ যাক, ঠিক আছে। তোমার আমি কত কিছু খাওয়াইছি, টাকা আমার খুব লস করছি আমি তোমাকে, তখন তো আমার এক পয়সাও নাই। দেখ আমার মোবাইলটা তোর মেসেঞ্জার যাইতাছি, আমার কাছে এক পয়সাও নাই, আমার কাছে এক টাকাও নাই। আমি নিজে খাইতে পারি না, নিজে না খাই আসছে আমি। কেউ আমার বিপদে পড়লে আমার বন্ধু আমার হেল্প করছে, আমার বন্ধু আমি বিপদে পড়ানোর সময় আমি আমার বন্ধু টাকা দিতে পারতাছি না। এটা চিন্তা আমার মাথা নষ্ট হয়ে গেছে গা, বুঝছেন? আর দেখাইতাছি, দাঁড়ান দাঁড়ান। ও ইয়া, ওই দেখো, 300 মনে আছে? ও SMS টা দেখাইছিলাম, তো আমি SMS টা দেখামু। আপনি সব তো এই দেখেন SMS টা এনেছি, লিঙ্ক দেওয়া আছে, SMS এখানে লিঙ্ক দেখবে। তো এখানে একটা SMS দেখছেন, এটা আমাদের ভালোবাসা চিঠি আসছিল। তুমি একটা কথা, যে তুমি আমার ভালোবাসা একটা চিঠি বই পাঠাইছো, হ্যাঁ? দাঁড়াও, এই যে আসলাম আপনার সাথে, এই যে এই যে আমাদের খাতার মধ্যে, এটা আমাদের তুমি চিঠি লেখছো, অনেক কিছু খাতার মধ্যে লেখছো ভালোবাসা, তুমি আমার ভালোবাসো, এই চিঠিটা লেখছো, দেখাইতেছি। এই দেখো, এটা কোন ধরনের, দেখো, এটা আমরা জানি না, এটা আমরা শিখতেছি, বুঝছো? হ্যাঁ, এটা তুমি লেখা দিছো, ঠিক আছে? দেখো, আর চিঠিটার লেখাটা পাইতাছি না, দাঁড়াও। এই দেখো, এই দেখো, এই দেখো, দেন গাইস, দেন, দেখছেন পুরো? হ্যাঁ, তুমি সেটা বলছো বাবা মা ছাড়া কথা, হ্যাঁ, এটা মানুষের সাথে আমি বুঝাইতে পারবো না, আমাদের মান সম্মান থাকবো না, ঠিক আছে? দেখো, ঠিক আছে, আর অনেক কিছু আছে। এই খাতাটা, এই খাতাটা আমি যাই আগুন দিয়ে ফুরালাম, আমি এই ভিডিও দেখাবো না, এটা আগুন দিয়ে ফুরালাম, একটা কথা। দেখো, তোমার আমি এই যে এই ছবিটা দেখছো, তোমার আমি খাতা দিয়ে আগুন দিয়ে ফুরালাইছি, দেখো, আমি নাই দেখা তোমার আগুন দিয়ে ফুরালাইছি। হ্যাঁ, আর এই যে তোমার ছবি আর আমার ছবি একা ছিল, বুঝছো? হ্যাঁ, প্রেম তো আমি অনেক করছি। আচ্ছা, আচ্ছা, আমি সময় দিলাম তোমাকে, যাক ভালো কথা। তুমি তাড়াতাড়ি যদি বিয়ে হয়ে যাও অন্য ছেলের সাথে, তোমার বাবা মা তোমার তাড়াতাড়ি অন্য একজন ছেলের সাথে যদি তাড়াতাড়ি জোর করে বিয়ে দেয়, তুমি আমারে জানাই দিও, ডাইরেক্ট তুমি আমার ব্লক করো, ঠিক আছে? তুমি তো রাজি হও না, আমার তো মাও রাজি হয় না, অনেক চেষ্টা করছি, পারতাছি না, আমার বন্ধুরা চেষ্টা করতেছি, আমি বাসায় গ্যাঞ্জাম করতে আমি জীবনই পারলাম না, সবাই আমার মাসে আমার করতে বাই করে দিছে। ঠিক আছে, আচ্ছা যাক, ভালো কথা। দেখো তুমি আমার কি করবা, দেখো, আর তুমি বলছো যে এই 10 দিনের মধ্যে সময় দিবা, আমি এই ভিডিওতে আমি লাইভে দিতে পারবো না, ঠিক আছে? এখান থেকে স্যার বিদায় নিবে তোমার জন্য, ঠিক আছে? তো আর 10 দিন সময় দাও, আর দেখি কি কি করো। আর তুমি যদি আমার যদি তোমার 10 দিন তোমার বিয়া, হ্যাঁ, তুমি বলছো 10 দিন বিয়া, আচ্ছা দেখি তোমার বিয়া কি কার্ড আছে, আমরা বিশ্বাস করি না, তোমার প্রমাণ দেখাই তো আগে, বুঝছো? তোমার বিয়ে কার্ড দেখাও, ঠিক আছে? আমি এই বিয়ে কার্ড আমি মান সম্মান আমি এলাকা মানুষের সাথে আমি এই দেখো হাত দেখো, আমি মানুষের সাথে আমি হাত দিয়ে ভিডিও দেখাবো না, ঠিক আছে? বিয়ে কার্ড দেখাও আগে, আমি কাউরে যাবো না, ঠিক আছে? আর যদি হয়ে গেলে যে যাক, আমার দুঃখ কথা কি আর বুঝে, একদিন ঠিকই বুঝবা তোমার কি ঝামেলা হবে অন্য ছেলের সাথে, টাকাওয়ালা খেয়ে যায়, তখন ভালোবাসা কি মন্ডটা বুঝলা না। তো আচ্ছা, এখান থেকে বিদায় নিয়ে
তোমরা সবাই এখান থেকে হ্যালো ইব্বুবান, যে যারা ভালোবাসা মানুষ আছে প্লিজ এইখান থেকে আমাদের ভিডিও শেষ, জানে আমরা এখান বিজয় নিব, আর নেক্সট ভিডিও আপলোড কোনো কিছু হবে না। তো প্লিজ আর চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট করবেন না। তোমরা সবাই এখান থেকে লাইভে ভিডিও শেষ করা পর্যন্ত, আর আমার জন্য ভালোভাবে আরো ভিডিও আরো আগে দিতে পারি, তার মানে খুশি জানি খুব সুন্দর একটা ভিডিও বানাই দিতে পারি কি না, সেটা তো জানাই। ইয়া আমার মানে কি কমু, দেখি ভিডিও দিতে পারি কিনা না দিতে পারি, সেটা আপনাকে জানাই দিলাম। তো ইব্বুবান এলাকা জানি আমাকে এই বিষয়ে নিয়ে আলোচনা, মানে এরা মান সম্মান খাইবেন না, জানি আমাদের সবাই আমার ভালো বলবে না। তো তোমরা সবাই এখান থেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, বাই।